মাননীয় মাননীয় প্রতিমন্ত্রী, প্রস্তুতি ছাড়া যেভাবে টেবিল চাপড়ানো রিসিভ করছেন, প্রস্তুতি থাকলে কি হতো আল্লাহ জানেন। আরো 4 মিনিট দেওয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আজকে আমরা কিছু কিছু জায়গায় দেখলাম অনেকেই বলছেন যে কিছু দাম বৃদ্ধি হয়েছে। সিগারেটের দাম যদি বৃদ্ধি হয়, নেশাগ্রস্ত দ্রব্যের দাম যদি বৃদ্ধি হয়, এটা নিয়ে যদি কেউ কথা বলেন, আমি জানি না কার স্বার্থে ওনারা কথা বলেন। হার্টের রিং করানো, স্ট্যান্টিং করানোর যদি ট্যাক্স কমানো হয়, ডায়ালিসিস করার ইনস্ট্রুমেন্টের জন্য যদি ট্যাক্স কমানো হয়, মেডিকেল ইকুইপমেন্ট, দেশীয় সাইকেল ফ্যাক্টরি, দেশীয় বিভিন্ন শিল্প খাতের যদি কাঁচামাল আমদানি করার ট্যাক্স কমানো হয়, সেই জায়গায় আমরা অ্যাপ্রিসিয়েট করি না, অত্যন্ত দুঃখজনক। আমরা লক্ষ্য করি কি, আমরা যেখানে আগামী 1 বছরের মধ্যে 42 লক্ষ ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা যেখানে বলছি আগামী 1 বছরের মধ্যে আমরা 40 লক্ষ কৃষককে কৃষি কার্ড দেব, প্রবাসীদেরকে আমরা প্রবাসী কার্ড দেব, আমরা হেলথ কার্ড দেব, আমরা ওলামায়ে কেরামদেরকে ভাতা দেব, আমরা অবহেলিত জনগোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব। এই কথাগুলো যখন বাজেটে আমরা বলি, তখন সেই কথায় আমরা অ্যাপ্রিসিয়েশন পাই না, আমরা কোনো ধন্যবাদ পাই না, আমরা শুধু তিরস্কার পাই। আজকে তাই আমরা বলতে চাই, সমালোচনা যারা করেন, সমালোচনা আমরা গ্রহণ করব, কিন্তু বাস্তব ভিত্তিক কথা বলে আসুন আমরা এই বাংলাদেশের মানুষের জন্য যে আগামীর ভবিষ্যৎ রচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন, এই স্বপ্ন 4 মাসের মাথায় যদি আপনারা বলেন ধাক্কা মেরে ফেলে দিবেন, আপনারা সহ্য করবেন না আর সময় দিবেন না, এটা মনে যৌক্তিক কোনো কথা নয়, এটা কোনো যৌক্তিক সময় নয়। আপনারা অপেক্ষা করুন। আমরা তাই বলতে চাই, জনগণ যেভাবে আমাদেরকে ক্ষমতা, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আপনারাও পার্লামেন্ট মেম্বার হয়েছেন, আপনারা আপনাদের যৌক্তিক ভূমিকা পার্লামেন্টে রাখবেন আমরা আশা করি। একটা বাজেটে 100% কখনো কোনো মানুষকে সন্তুষ্ট করা যায় না, পৃথিবীতে কাউকে 100% মানুষকে সন্তুষ্ট করা যায় না। অতএব আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমরা চাই এদেশের মানুষের দীর্ঘদিনের যে স্বৈরাচারী মনোভাব, ফ্যাসিস্ট যে অত্যাচার, জুলুম, নির্যাতনে এদেশের অর্থনীতি, এদেশের প্রাতিষ্ঠানিক যে অবকাঠামোর যে ধ্বংসযজ্ঞ, এখান থেকে বাংলাদেশকে আমরা উপরে তুলে ধরতে চাই। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশনের কথা বলেছেন, যে পরিকল্পনার কথা বলেছেন, তার মাধ্যমে যে উনি অত্যন্ত বিচক্ষণতার সহিত অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট দিয়েছেন, আমি মনে করি এদেশের মানুষের সকলের প্রত্যাশার জায়গায় উনি যে পরিকল্পনার কথা বলেছেন, সেটা দৃশ্যমান বাস্তবায়ন হলো আজকের এই বাজেট। তাই আমি মনে করি এই বাজেট বাস্তবায়নের জন্য শুধু সরকার নয়, বিরোধী দলের সহযোগিতা আমরা আশা করি। আমরা সবাইকে নিয়ে আগামী দিনে এই বাজেটের বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করতে চাই। আজকে আমি আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 6 ভৈরব কুলাচের জনগণ, হয়তোবা আমি জানি না আমার জনগণ কতজন দেখতে পাচ্ছে, আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আমি আপনার কর্মী। আমি গত রাষ্ট্রপতির ভাষণের উপর যখন কথা বলছিলাম, অনেক কথা বলতে গিয়ে আমি এলাকার কথা বলতে পারি নাই। আমি তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনাকে এতটুকুই বলবো, আমি কিশোরগঞ্জ 6 নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত, এদেশের জনগণের ভোটে প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। আপনার হাতে আমি তৈরি, আমার এলাকার দাবির কোনো কথা আমি বলবো না, আপনি সব জানেন। মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনার কাছে অনুরোধ, 5 বার নমিনেশন দিয়েছেন দল থেকে, সে ভোটের অধিকার না থাকার কারণে আমি বিজয়ী হতে পারি নাই। আজকে আমার নির্বাচনী এলাকার মানুষের স্বার্থে আমি বলতে চাই, আমার জন্য আপনি খেয়াল রাখবেন, আমার এলাকার উন্নয়নের জন্য একটু খেয়াল রাখবেন, এই কথাটুকু আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় অনেক সিনিয়র, আমার অনেক সমবয়সী অনেকে আছেন, আমরা প্রত্যেক মিনিস্ট্রি মন্ত্রী মহোদয়ের কাছে নিবেদন, আমি একজন রাজপথের পরীক্ষিত কর্মী, প্রত্যেকটা মন্ত্রী মন্ত্রণালয় মহোদয়ের কাছে আমি নিবেদন, আমার এলাকার প্রতি একটু সুদৃষ্টি রাখবেন আপনারা। এই কথা শুধু বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দোয়া করবেন, আমরা আপনার ক্যাবিনেটের যারা আছি, আমরা যারা সংসদ সদস্য আছি, আপনার সাথে ঐক্যবদ্ধ। জি, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।